পোস্ট আপরাইজিং গণ অভ্যুত্থানের পরপরই আমরা যে জিনিসটা দেখেছি যে ভারত থেকে বলেন বা দেশের অভ্যন্তরীণ বলেন যে রুমরের ছড়াছড়ি বা গুজবের ছড়াছড়ি ছিল, এবং আমি এটাকে গুজব ভাবতে পারি, বাট আরো 10 জন কি সেটাকে গুজব করে চিহ্নিত করছে কিনা। সো পয়েন্টটা হচ্ছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা এই যাচাই বাছাইটা করার আগেই যদি আমরা আমাদের অপিনিয়ন্স গঠন করে ফেলি এবং সেই ভিত্তিতে আমাদের ধরেন যদি ইলেকশন আসে সেই ভিত্তিতে যদি আমি ভোট দেই, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে। সো আই থিঙ্ক আপনি ওরকমই কিছু বলার চেষ্টা করছিলেন যে এই যে হাইপার রিয়ালিটি বা একটা ন্যারেটিভ দাঁড় করানো যেটার কোনো ভিত্তি নেই, কিন্তু ন্যারেটিভটা যদি একটু বলিষ্ঠভাবে একটা জায়গা সৃষ্টি করে নেয় নিজের, তখন তো এটা গণতন্ত্রের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়। এবং এই জিনিসটাকে আমাদের সব স্তরে অ্যাড্রেস করতে হবে। প্রথমত তো আমাদের যেরকম এখন তো অনেক বেড়েছে, ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনস গুলো বাড়াতে হবে। আমি এখানে ভুয়া তথ্যের ভুয়া সংবাদের কথা বলছি। ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনস গুলো তাদের কাজটা দ্রুতভাবে করতে হবে যাতে কাউন্টার ন্যারেটিভ বা সত্য কথাটা তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারে বা ডিসেমিনেট করতে পারে এবং জনগণের কাছে পৌঁছে দিতে পারে। কারণ যে জিনিসটা আমরা দেখি ভুয়া তথ্য বাই ইটস ভেরি নেচার কিন্তু একটু সেন্সেশনাল হয়। সেন্সেশনাল মানে এটা অনেক তাড়াতাড়ি ছড়ায়, অনেক তাড়াতাড়ি জনগণের কাছে পৌঁছে যায়, এবং সেটাকে অ্যাড্রেস করা সহজ ব্যাপার না। কিন্তু এটা পুরোপুরি একদম সরকার থেকে আসতে হবে কিছু উদ্যোগ এই জিনিসটাকে